আমার মায়ের কাছে ক্ষমা চাবে, কারণ আমার মায়ের যখন ক্যান্সার মানে হয়ে যায় আর কি, তারপরে আমার মাকে যখন আমি দেখতে যাই, আমার মা তো সাথেই ছিলাম, আমার মাকে পোস্টপেড বেডে রাখছিল। আমার মাকে বলছিলাম আমি এই কথাটা যে, মা আমার জীবন গেলেও আমি তোমাকে যেই ডক্টর এই ক্ষতি করেছে তাকে সে তোমার বাসায় এসেই ক্ষমা চেয়ে যাবে, তুমি নিশ্চিত থেকো। সেইখান থেকে আমার মায়ের ভালোবাসা থেকে আমি ওখানে আমাকে বলেছি তাহলে ওখানকে বাসায় আসতে হবে। তারপরে বিভিন্ন অফার চলে আসে, আমি অফার গ্রহণ করিনি। কাদের জন্য গ্রহণ করিনি? আপনাদের জন্য। কাল আপনারা অসুস্থ হতে পারেন না, আপনারা যদি এরকম ভুল ট্রিটমেন্ট পান, আমি কিন্তু অন্য ডক্টরকে নিয়ে কথা বলছি না, আপনারা যদি ভুল ট্রিটমেন্ট পান এর সুস্থ তদন্ত কে করবে? আপনাদের সাথে আর কয়জন দাঁড়াবে? কয়জন মাঠের রাস্তায় দাঁড়ায় এই সুস্থ তদন্ত চাবে? এখন আমি যেটা মুখ্য বিষয় বলতে চাই, আমাকে যে পরিমাণ টাকার অফার করা হয়েছিল সেই টাকা দিয়ে সে যদি এখন তদন্ত কমিটিকে কিনে নেয় তাহলে আমি বিপাকে। উনি কি বলেছেন? অ্যাকশন নেবেন। তিনি অ্যাকশন নিলে আমরাও বলতে চাই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মরতে এখানে হবে। আমি কাদের সাথে লেগেছি? উনি নিজেকে দাবি করেন উনি 3rd গ্রেডের একজন ডক্টর, তিনি 3rd গ্রেডের ডক্টর, ওনার মতো ডক্টর খুব কম আছে। তাহলে উনি 1.5 মাসের কথা বলছে, ধরলাম যে 1.5 মাসেই গেছি আমরা, 1.5 মাসে উনি কেন ধরতে পারলো না যে একজন হচ্ছে স্ট্রোক রোগী না, ইনি হচ্ছে টিউমার। তো মানববন্ধন থেকে দাবি এটাই যে দ্রুত তদন্ত হোক এই ব্যাপারটা নিয়ে। আগামী 7 দিনের মধ্যে আমরা চাচ্ছি এই জিনিসটা নিয়ে একটা তদন্ত হোক। ডাক্তার তোফায়েল আহমেদ ভূঁইয়া তন্ময়ের আম্মার যে ভুল ট্রিটমেন্ট করেছে, আমরা এটা সঠিক তদন্ত সাপেক্ষে আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, এটা সঠিক তদন্ত করা হোক। যেহেতু সঠিক তদন্তের মাধ্যমে একটা বিচার আমরা পাবো, এটা কিন্তু আমরা বিশ্বাস করি। সে যদি কাউকে কিনতে চায় এবং তদন্ত কমিটিকেও কিনতে চায়, তাহলে আমরা তদন্ত কমিটি যারা যারা থাকবে এবং তোফায়েল আহমেদ সহ তাকে তারা সহযোগিতা করবে এই ভুল জায়গাকে সহযোগিতা করার জন্য, তাদের ব্যবস্থা আমরা রংপুরের মাটিতে নেব। তিনি যেহেতু চান যে তিনিও তদন্তের উপর বিশ্বাসী, আমরাও তদন্তের উপর বিশ্বাসী, কিন্তু তদন্ত কমিটিটা এমন না হয় যে বিকৃতিতে পরিণত হয়। এই যে বারবার তদন্তে গড়িমসি হওয়া এবং দেরি হওয়া, আমরা যখন এক একবার যাই নতুন নতুন ধাপের কথা বলা হয়। যেমন আমরা প্রথম দিন যখন গেলাম তখন শুধুমাত্র বিএমডিসিতে চিঠি পাঠালেই হয়ে যাবে বা মেডিকেল অ্যাসোসিয়েশনে চিঠি পাঠালে হয়ে যাবে। পরবর্তীতে যখন বলা হয় যে নাম চলে আসছে, তখন আবার বলে যে হচ্ছে তন্ময়কে সশরীরে সেখানে গিয়ে কথা বলে তারপর অনুমতি পেলে ডাক্তাররা আসবে। তো এটা কি তারা আমাদেরকে প্রথম দিন বলতে পারতেন না? আমরা চাই এই সিস্টেমগুলোর পরিবর্তন হোক, খুব সহজে হটলাইনের মাধ্যমে বা এমন কোনো একটা মাধ্যম তৈরি হোক যেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবে এবং খুব দ্রুত তদন্ত কমিটিগুলো গঠন হয়ে একটা সুষ্ঠু বিচার পাবে সবাই।